তোমার মারি গেল চুরি মাগরে নদিয়া নগরে সচি মাতার ঘরে উদয় হলো নিমাই চাঁদ কে আনিল রে কোথায় ছিল রে মধুমাখা হরিণা এ নামে কে আনিল রে কোথায় ছিল রে মধুমাখা হরিণা এ নামে কে আনিল রে কোথায় ছিল রে মধুমাখা হরিণা নদিয়া নগরে সচি মাতার ঘরে নদিয়া নগরে সচি মাতার ঘরে উদয় হলো নিমাই চাঁদ কে আনিল রে কোথায় ছিল রে মধুমাখা হরিণা হরি নাম ভজনা করো নাম জপসার হরি নামে ভাষাও তরি হয়ে যাবে পার হরি নাম ভজনা করো নাম জপসার হরি নামে ভাষাও তরি হয়ে যত পাপি তাপি করে গেল এই হরি নামে মুখে বলো হরি নাম শ্রবণ করো কানে যত পাপি তাপি করে গেল এই হরি নামে মুখে বলো হরি নাম শ্রবণ করো কানে হরি নামে আছে সদা হরি নামে আছে সদা অমৃত সমান কে আনিল রে কোথায় ছিল রে মধুমাখা হরি
না নামে কে আনিল রে কোথায় ছিল রে মধু মাখা ঘড়ি না কুল কহলকে ভয় কি তোমার নাই গো রাধে জাগো শ্যামের মনে মোহিনী বিনোদিনী রাই জাগো গো জাগো শ্যামের মনে মোহিনী বিনোদিনী জায়গা দেখো আর তো নিশি নাই গো রাধে জাগো শ্যামের মনে মোহিনী বিনোদিনী কাশী ফুল জলে ফেলে আনো সবে ফুল তুলে কাশী ফুল জলে ফেলে আনো সবে ফুল তুলে সে ফুল দিয়ে যুগলকে সাজাই গো রাধে জাগো শ্যামের মনে মোহিনী বিনোদিনী রাই জাগো গো জাগো শ্যামের মনে মোহিনী বিনোদিনী আমরা তোমার সেবার দাসী যুগল চরণ ভালোবাসি আমরা তোমার সেবার দাসী যুগল চরণ ভালোবাসি যুগল বিনে অন্য আশা নাই গো রাধে জাগো শ্যামের মনে মোহিনী বিনোদিনী রাই জাগো জাগো শ্যামের মনে মোহিনী বিনোদিনী রাই জাগো জাগো শ্যামের মনে মোহিনী বিনোদিনী রাই জাগো জাগো শ্যামের মনে মোহিনী বিনোদিনী নমস্কার। আলোকপাত করবেন। নমস্কার। আজকে সংস্কার ভারতীর যারা কর্মকর্তা রয়েছেন, বাইরে থেকে যারা এসেছেন, সবাইকে আমার প্রণাম। বিভিন্ন শিল্পী যারা বিভিন্ন জায়গা থেকে এসেছেন, শিল্পী এবং অন্যান্য যে কর্মকর্তারা রয়েছেন বিভিন্ন জায়গা থেকে, সবাইকে আমার প্রণাম।
উপস্থিত এখানে আমাদের কোচবিহারের তথা উত্তরবঙ্গের সংস্কৃতির যিনি একজন ধারক বাহক বলতে পারি আমরা, বাসীনাথ ভূষাণী, ওনাকে আমার শতকোটি নমস্কার। এই কারণে যে আমাদের সংস্কৃতিকে উনি লালন পালন করে চলেছেন এখনো, এই উত্তরের সংস্কৃতিতে যেখানে একটা খারাপ অবস্থা চলছে, সংস্কৃতির অবক্ষয় চলছে, সেখানে উনি কিন্তু ধারণ করে আছেন। আমার অনেক সিনিয়র, ওনাদের কাছে এখনো অনেক শেখার আছে আমাদের। তো আজকে আমি ভাওয়াইয়া বিষয়ে একটু আলোচনা করব। ভাওয়াইয়া গান সম্পর্কে বিভিন্ন রকম মতামত আছে। যেমন অনেকে বলেছেন যে ভাবের থেকে এই গান করা হয় বলে এটা ভাওয়াইয়া। আবার মতান্তরে রয়েছেন যে ভাওয়া কথা থেকে ভাওয়াইয়া কথাটা এসছে। ভাওয়া অর্থাৎ আমাদের এখানে হচ্ছে খোলা প্রান্তর, মুক্ত প্রান্তর, খোলা মাঠ, বালুকা বেলা, জঙ্গল, এই সমস্ত কিছু মিলে হচ্ছে ভাওয়া। সেই ভাওয়া থেকে ভেসে আসা গানকে বলা হয় ভাওয়াইয়া। সেখান থেকেই অনেকে বলেছেন যে না, এই সমস্ত যারা বাউদিয়া লোক, বাউদিয়া মানে হচ্ছে বাউন্ডুলে ঘুরে বেড়ানো, হ্যাঁ, ভব ঘুরে লোক এই গানগুলো করতো। কারণ এক সময় ভাওয়াইয়া গান সমাজে, সভ্য সমাজে নিষিদ্ধ ছিল এক সময়। কেননা এই গানগুলোতে অনেক জায়গায় অনেক মানে ভাষাগত সমস্যা ছিল তখনকার দিনে, যে তখনকার দিনে কিন্তু সমাজে, সভ্য সমাজে গাওয়া হতো না। এবং ওই গানগুলো এবং যন্ত্রপাতি যেগুলো, সেগুলো তারা বেশিরভাগ ক্ষেত্রে যারা গাইত, রাখাল, গাড়িয়াল, মৈশাল, তারা জঙ্গলে গিয়ে সেই বাজনা বাজিয়ে করতো এবং লুকিয়ে রাখতো সেই জঙ্গলে ইনস্ট্রুমেন্টগুলো। এটা একটা মানে একটা প্রবাদ আছে যে মানে তখনকার দিনে মানে ভাওয়াইয়া যারা সংস্কৃতির সঙ্গে যুক্ত ছিল এবং যারা যন্ত্র বাজাতো, তাদেরকে কি চোখে দেখা হতো সমাজে। একটা ছোট্ট একটা ছড়ার সাহায্যে আমি বুঝিয়ে দিচ্ছি। সারিন্দা বাজায় সাউথ সদাগর, বাঁশি বাজায় চোর, বেনা বাজায় তেনা বিন্দা, দোতরা হারামখোর। মানে এই সমস্ত যারা একমাত্র সারিন্দার ক্ষেত্রে একটু ভালো বলছে সাউথ সদাগর, আর বাদ বাকিরা সব হচ্ছে এরকম, হ্যাঁ, মানে হারামি লোকেরা এগুলো চর্চা করত। কিন্তু কালক্রমে এই গানগুলো পরবর্তীকালে বিভিন্ন জমিদার, বিভিন্ন যারা তখনকার দিনে সম্ভ্রান্তশালী লোক ছিলেন, তাদের মানে মদতে এই সমস্ত গান কিন্তু বারবারন্ত পায় এবং বর্তমান অবস্থায় দাঁড়িয়েছে। এবং বিশেষ করে মহিলাদের ডাইরেক্টলি এই গান শোনার অধিকার ছিল না, তারা চিকের আড়ালে বসে শুনতো। আর মহিলারা বেশি এই গান কেন শুনতো? এই গানে বেশিরভাগ ক্ষেত্রে মহিলাদের দুঃখ দুর্দশা, মানে আমাদের তৎকালীন সমাজে একটা নারী যে দুঃখ দুর্দশা ছিল, একটা বিধবা নারী বা একটা সদ্য বিধবা নারী, হ্যাঁ, বা সদ্য বিবাহিত, তার স্বামী চলে গেছে দূরে কাজ করতে, এই সমস্ত মানুষদের জীবনযাত্রা, এই সমস্ত নারীদের জীবনযাত্রা সেই গানে ফুটে উঠছে বলে নারীরা কিন্তু বেশিরভাগ এই গানের শ্রোতা ছিল, ভীষণভাবে শ্রোতা ছিল। পরবর্তীকালে সভ্য সমাজে এই গানের প্রচলন হলো এবং তারপরে বিভিন্ন রকম শিল্পীরা যারা এই গানকে এগিয়ে নিয়েছেন, আমাদের এখানকার যেমন আব্বাস উদ্দিন সাহেব, সুরেন বসুনিয়া, হ্যাঁ, কেদারনাথ চক্রবর্তী, বিরজা সেন, মাঝু, প্রণতি দত্ত, শেফালি সরকার, আরো যারা বিভিন্ন শিল্পী রয়েছেন, অর্থাৎ আমাদের ওই উত্তরবঙ্গের বিভিন্ন ক্ষেত্রের বিভিন্ন মানুষ, প্যারিমোহন দাস, বিভিন্ন মানুষ, নাইওয়ালি টেকু, অর্থাৎ জাতি ধর্ম নির্বিশেষে এই গানকে কিন্তু তারা লালন পালন চর্চা করে কিন্তু আজকে এই জায়গায় আমরা একটা প্ল্যাটফর্ম পেয়েছি এই গানে। তো এই গানের যে ক্ষেত্রটা, এই গানের ক্ষেত্রটা হচ্ছে আমাদের উত্তরবঙ্গ তো আছেই, উত্তরবঙ্গের আমাদের কোচবিহার জেলাকে ভাওয়াইয়ার একদম আতুর ঘর বলা চলে। যে এখান থেকে নবস্ব হরিশ পাল মহাশয় উনি রেকর্ড করেছেন এদেরকে দ্বারা, বিভিন্ন শিল্পীদের দ্বারা, এবং তিনি এই গানকে ভাওয়াইয়া খণ্ড এবং চক্কা খণ্ড উনি কিন্তু স্বরলিপি আকারে বিভিন্ন রকম গুণীজন যারা সংস্কৃতির ক্ষেত্রে ক্লাসিক্যাল যারা জানেন, তাদের ক্ষেত্রে একটা স্বরলিপির আকারে তিনি কিন্তু দুটো বই, অমূল্য বই তিনি বের করে গেছেন, যেগুলো আমাদের কাছে একটা আকর বা একটা খনি হয়ে আছে। এই বিষয়ে আমি এই কথা বলতে চাই যে ভাওয়াইয়ার বিভিন্ন রকম একটা ছোট 10 মিনিট 15 মিনিটের একটা ইয়েতে কিছু হয় না আলোচনা, অনেক দিন লাগে। নীলকণ্ঠদা বলছিলেন
যেটা ভাওয়াইয়ার জন্যই একটা দিন লাগে। তো যাই হোক, তো এখানে বিভিন্ন রকম গান আছে, যেমন আমাদের সুশীলা রায় একজন আমাদের কোচবিহারের প্রখ্যাত সঙ্গীত শিল্পী, মানে অনেক সিনিয়র, তিনি গেয়ে গেলেন যে গানটা, এটা হচ্ছে দীঘল নাশা ভাওয়াইয়াতে বলা হয়, অর্থাৎ অনেক টেনে টেনে শ্বাস টেনে টেনে অনেক লম্বা টানে এই গানটা করতে হয়। চিতান, যেমন আমাদের ভাওয়াইয়ার যে দড়িয়া অঙ্গ আছে, দড়িয়াতে অর্থাৎ একটা দড়িয়া গানে বেশিরভাগ ক্ষেত্রে দুঃখ দুর্দশা, নারীদের দুঃখ দুর্দশা, পুরুষদের বা বিভিন্ন রকম যে সামাজিক বিভিন্ন নির্যাতন, সমস্ত কিছু এর মধ্যে রয়েছে। এগুলো টেনে টেনে লম্বা আকারে গাওয়া হয় দড়িয়া গান, যেটা আমাদের বেশিরভাগ ক্ষেত্রে শ্রোতাদের হৃদয়কে ছুঁয়ে যায়। এবং তারপরে যেটা এই দড়িয়ার মধ্যে চিতান যেমন দড়িয়া রয়েছে, হ্যাঁ, তারপরে আরো রয়েছে যেমন খিরোল একটা দোতারার দান, দোতারার একটা বিশেষ ইয়ে, মৈশালী বা সওয়ারি গান, সওয়ারি যেটা দাদরা তালে গাওয়া হয়, সিঙ্গেল দাদরা তালে 3-3 ছন্দে। এই মৈশালীটা এর মধ্যে, কারণ তখনকার দিনে কিন্তু যারা ভাওয়াইয়া রচনা করেছেন, যে সমস্ত গীতকার বা যে সমস্ত সঙ্গীতকার, তারা হয়তো ক্লাসিক্যাল বা তখন হারমোনিয়ামের প্রচলন এখানে হয়নি, শাস্ত্রীয় সঙ্গীতের প্রচলন গ্রামাঞ্চলে ছিলই না। তারা দোতারাকে কেন্দ্র করে, দোতারা বাঁশি ইত্যাদিকে কেন্দ্র করে তারা সুরটাকে তৈরি করতেন। যার জন্য আমার মনে হয় বেশিরভাগ গানের যে রেঞ্জ, দোতারা গানের মানে আমাদের ভাওয়াইয়া গানের যে রেঞ্জ, দোতারায় সাধারণত করা হতো সুরগুলো বা তৈরি করা হতো, যার জন্য নিচের পা, মন্দ্র সপ্তকের পা থেকে বেশিরভাগ ক্ষেত্রে গানগুলো মধ্য সপ্তকের নি পর্যন্ত, মানে কোমল নি পর্যন্ত এই গানের, এবং কিছু কিছু ক্ষেত্রে সেটা সাকে টাচ করে আসতো। কারণটা হচ্ছে দোতারায় ওপেনলি আমরা যদি দোতারা বাজাই, সাধারণত আমাদের এই কড়ে আঙ্গুলটা বা কানি আঙ্গুলটা আমাদের কোমল নি পর্যন্ত যায়, তারপরে সা করতে গেলে এটাকে টানতে হবে। সেই জন্য তখনকার দিনে বেশিরভাগ গানের সুবিধার্থে তখন হয়তো ওই নি পর্যন্ত তারা করেছেন বলে বেশিরভাগ গান আমরা এই নিচের পায়ের থেকে কোমল নি পর্যন্ত পাই। তবে এর কিছু আবার ভেরিয়েশন আছে, অনেক গানে আছে সা পর্যন্ত আছে, আবার কিছু গানে রে পর্যন্ত, অর্থাৎ তার সপ্তকের রে। এবং আমি একটি গান পেয়েছি কেদারনাথ চক্রবর্তীর, সেই গানটিতে আমি কোমল গা, তারের কোমল গা পর্যন্ত আমি পেয়েছি একটি গান, সেটা আমি আপনাদের ডেমনস্ট্রেশন করে শোনাবো। আর ভাওয়াইয়া গানে বেশিরভাগ ক্ষেত্রে শুদ্ধ নিয়ের ব্যবহার খুব কম, কিছু কিছু গানে শুদ্ধ নিয়ের ব্যবহার আছে, সেটা হচ্ছে অবরোহণে। আরোহণে কখনো শুদ্ধ নি ইউজ হয় না, সবসময় ঘুরিয়ে অবরোহণে যখন নিচে নামতে থাকবে সেক্ষেত্রে শুদ্ধ নিটা ইউজ হয়। এবং হচ্ছে উপরের দিকে, অর্থাৎ মন্দ্র সপ্তকের পরে, মন্দ্র সপ্তকেই শুদ্ধ নিটা ইউজ হয় বেশিরভাগ, তার সপ্তকের বা তার সপ্তক না, মানে মধ্য সপ্তকের শুদ্ধ নিটা ইউজ হয় না, হলেও দুই একটা গান আছে সেটা ঘুরিয়ে হয়, বেশিরভাগ ক্ষেত্রে কোমল নি। এবং এই গানটিতে কেদারনাথ চক্রবর্তীর লেখা সুরে কালা আন্না বাজান বাঁশরি, এই গানটির আর একটা বৈশিষ্ট্য রয়েছে যেটা আমি বলতে চাই, সেটা হচ্ছে যে এই গানটিতে তিনটে, অর্থাৎ একটা গানের মধ্যে যেমন স্থায়ী অন্তরা, সঞ্চারী, আবহ, এই চারটে অংশ থাকে অনেক গানে, আমরা শাস্ত্রীয় সঙ্গীতে বা অন্যান্য আগের গান, রবীন্দ্রসঙ্গীতে বা আধুনিক গানে আমরা পাই। ভাওয়াইয়াতে সাধারণত ক্ষেত্রে বেশিরভাগ একটা স্থায়ী থাকে, বাদ বাকি অন্তরা, কিন্তু এখানে সঞ্চারী পার্টটাও আমরা দেখতে পাই। আমি গানটা একটু ডেমনস্ট্রেশন করছি ছোট্ট করে। এবং গানের যে ভাওয়াইয়া গানের যে বৈশিষ্ট্য, সেটা হচ্ছে আমাদের একটা গলা ভাঙার যে একটা বৈশিষ্ট্য। এই গলা ভাঙার যে বৈশিষ্ট্য এসে, এটা অনেকেই যারা তখনকার দিনে যারা গবেষণা করেছেন বা এখন গবেষণা করছেন, তারা বলছেন যে বেশিরভাগ গানগুলো ওই মহিষের পিঠে বা হাতির পিঠে যেতে যেতে তারা তৈরি করেছেন, ওইরকম বনে বাজারে ঘুরতে ঘুরতে। হ্যাঁ, সেই সময় এই যে ঝোঁকে গান গাইতে গিয়ে গলাটা কোথাও কোথাও ভেঙে গেছে মানে আমরা যেমন উডেলিং করি, উডেলিং একটা যেমন ওয়েস্টার্ন মিউজিকের উডলিং বলে একটা কথা আছে, কিশোর কুমারের অনেক গানে আমরা উডলিং এরকম একটা আওয়াজ আমরা পাই, সেরকম এখানে আমাদের গলা ভাঙার একটা ব্যাপার হয়েছে। এবং এই যে মৈশালী যে গানগুলো বা যেটাকে সওয়ারি চাল বলা হয়, এটাতে ওই মৈশের পিঠিতে এরকম করতে করতে
মানে এইভাবে কিছু কিসের মোর রন্ধন কিসের বিবাটা ঝোঁক লক্ষ্য করতে পারছি, এরকম একটা ঝোঁক, অর্থাৎ মহিষের পিঠে যাওয়ার সময় যে এরকম একটা ঝোঁক, এখান থেকে সওয়ারি অর্থাৎ মহিষালের সওয়ারি এই ঝোঁকটা এসছে। আর বেশিরভাগ ক্ষেত্রে যেমন আমি বললাম যে আমাদের এই গানগুলোতে কোমল নীর থেকে নিচের পায়ের থেকে কোমল নীর ব্যবহার। একটি গান আমি ছোট্ট করে গাইছি। ভাওয়াইয়া গানের মধ্যে বিভিন্ন রকম, যেমন নারীর দুঃখ দুর্দশা আছে, সেখানে যেমন আমাদের দেহতত্ত্ব গান আছে, মনস্তত্ত্ব গান অর্থাৎ মনশিক্ষার গান আছে, অর্থাৎ বিভিন্ন আঙ্গিকে দেবতার প্রতি শ্রদ্ধা এরকম গান আছে। আর ভাওয়াইয়া গান অনেক প্রাচীন। এই গানে শ্রীকৃষ্ণ কীর্তন বা অন্যান্য বৈষ্ণব সাহিত্যের পরবর্তীকালে ছোঁয়া এসছে, কিন্তু খুব কম, সেটা সেই সংখ্যাটা হচ্ছে খুব কম। বেশিরভাগ গান হচ্ছে এই বৈষ্ণব সাহিত্য সৃষ্টির বা শ্রীকৃষ্ণ কীর্তনের অনেক আগেকার, অনেক প্রাচীন। সেই জন্য এর প্রভাব ডাইরেক্টলি শ্রীকৃষ্ণ কীর্তনের গান আমরা যেমন বিভিন্ন, যেমন আমরা বাংলাদেশের সিলেটের যে গানগুলো আমরা বিচ্ছেদী গানগুলো শুনি, রাধারমন দত্তের, ভ্রমর কইও গিয়া, শ্রীকৃষ্ণের সঙ্গে রাধার যে বিচ্ছেদ, এই সমস্ত, এখানে কিন্তু সেরকম আমাদের এখানে শ্রীকৃষ্ণ রাধা আঙ্গিকের গান কিন্তু খুব কম। শ্রীকৃষ্ণকে এখানে কালা বলা হয়েছে, কিন্তু কালা বলতে এখানে শ্রীকৃষ্ণ কিন্তু নয়। আমাদের এখানকার নায়ক যারা এই গানের, তারা হচ্ছেন গাড়িয়াল, মহিষাল, মাঝি অর্থাৎ নাইয়া, তারপরে হচ্ছে আরো যারা রয়েছেন সমাজের একদম খেটে খাওয়া শ্রেণী, সেই সমস্ত মানুষরা কিন্তু আমাদের এখানে নায়ক, এবং এখানকার দুঃখিনী নারী তারা হচ্ছেন এখানকার হচ্ছে নায়িকা। তো যেমন একটা ছোট্ট করে আমি গাইছি দেহতত্ত্ব। দিনে দিনে খুশিয়া করিবে রঙিলা দালানের মাটি গোসাইজি কোন রঙে দিনে দিনে খুশিয়া করিবে রঙিলা দালানের মাটি গোসাইজি
কোমল নি ইউজ হয়েছে, কোনো শুদ্ধ নিয়ের ব্যবহার এখানে নেই। তো আমি এবারে কেদারনাথ চক্রবর্তীর গানটিতে যাচ্ছি। এই গানটি চটকা তালের, অর্থাৎ ডাবল যাত্রা আপনারা বলতে পারেন। চটকা তালের এই গানটিতে স্থায়ী অন্তরা এবং সঞ্চারী পাঠ আছে। এবং এই গানটির আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে দুটো গা ইউজ হয়েছে, শুদ্ধ গা ইউজ হয়েছে আরোহণে, আবার যখন ফিরে এসছে অর্থাৎ সঞ্চারী পার্টে অবরোহণে কোমল গাটা ইউজ হয়েছে খুব সুন্দরভাবে, এবং উপরে কোমল গাটা ইউজ হয়েছে তার সত্ত্বেও। এখানে এই গানটিতে শ্রীকৃষ্ণ কীর্তনের কিছুটা প্রভাব রয়েছে বৈষ্ণব সাহিত্য। কালার না বাজাও বাঁশরীর কালার এই জায়গাটায় হয়েছে। ওরে ফুল ফুটিলে যেমন ভোমাইছে কোলগারে গাছা গুনগুন সুরে ক শুদ্ধ গা করে মধুপান। এইভাবে সুন্দর সুরের অনেক ভেরিয়েশন আছে। যদি এই সুরগুলো আমরা জানতে পারি, তার জন্য আমাদের প্রয়োজন, আমার মনে হয়, যদিও এটা অনেকেই বলবেন যে লোকগানে শাস্ত্রীয় সঙ্গীতের বা রেয়াজের দরকার, আমি মনে করি যে সুরের পজিশন, অর্থাৎ কি সুর, শুদ্ধ চটকা গানের যে বৈশিষ্ট্য, একটা চটকা গানের বেশিরভাগ বৈশিষ্ট্য হচ্ছে এখানে রঙ্গ ব্যঙ্গ, অর্থাৎ রসরঙ্গের গান বেশি আছে এখানে।
কৌতুক, রসকৌতুক এই গানগুলো বেশি আছে। যেমন এখানে ছোট্ট করে হ্যাপা মিয়ার রেকর্ড করা মশার একটা গান আছে। মানে মশাকে নিয়ে আমাদের এখানে যেহেতু উত্তরবঙ্গে আমরা এমন একটা জায়গায় থাকি, জঙ্গল জলাকীর্ণ জায়গা, এখানে মশার উপদ্রব ভীষণভাবে হয়। সেই জন্য যে মশাকে নিয়ে অনেক রকম গান আছে, হ্যাঁ, তার মধ্যে এই একটি গান। এখানে প্রথমেই হচ্ছে কোমল শুদ্ধ নিয়ের ব্যবহার, যেমন একে তো বাসা বাড়িয়া মশা শুদ্ধ নিয়ে, এরকম শুদ্ধ নিয়ের ব্যবহার খুব কম, কিন্তু কিছু কিছু গানে এরকম আছে। যেমন আর একটা গান আছে 12 মাসে 13, ওখানে শুদ্ধ নি কোমল নি দুটোই পাশাপাশি সুন্দরভাবে করা আছে। একে তো বাসা বাড়িয়া মশা কামড়াইলে পরে মশা দারুণ দারুণ আমরা যা শুনলাম